হ্যালো, কি করেন? আপনার জন্য বাহিরে আসছি কথা বলতে। আসলে আমার অনেক ঘুম ধরছে, ঘুম নষ্ট করলে তো অবস্থা খারাপ। আমার সারাই তো ঘুম ধরছে। আহারে, আমি ঘুমটা ডিস্টার্ব করে দিলাম। না মানে ইন্টারেস্ট বিষয় হলো যে আপনার ফ্রেন্ড লিস্টে মানে আপনি কাউরে ফলো দেন নাই, অনলি ওয়ান পিস আমি। এটা মানে একটু মানে কি- এটা কেমনে কি একটু বলেন তো। মানে এ কি কাউরে দেন নাই নাকি এটা হাইড করা যায় কোনটা? কেন দেওয়া যাবে না? হাইট আমি না, তো আমি না তো করি হাইট নাই, করি না। আমি না করি নাই এটা বলি নাই তো। আমি বলছি এটা কি কেউ যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকে, কেউ যদি আপনাকে ফলো দেয়, এটা কি হাইড করা যায় না, নাকি? হাইট করা যায় ও না তো। আচ্ছা। হাইট করা গেল এগুলো দেখা যাবে, আমি কাকে কাকে ফলো দিচ্ছি এগুলো দেখা যাবে। বা মানে ওই ইয়াটা থাকবে, সংখ্যাটা থাকবে। গেটটা একটু চাপা তো এলি না, গেটের শব্দ হইতেছে ঠাস ঠাস করে। দেখছো এর লেগে তো কয়দিন পরে পরে এই যে ইট গুলি ইয়া হয়ে যায়, ভেঙে যায়। ও আচ্ছা, এটার জন্য মানে আমার কাছে দেখছি আইডিতে, শুনে আমি বলি কি, আমি বেশি টিকটকে আসি না, আমি বেশি ফেসবুক ইউজ করি। তো একটু দুই একটা ভিডিও, আগে তো আমি অনেক ভিডিও টিডিও করতাম। তো আমার আম্মা বলছে, আমার আব্বা মারা গেছে 40 দিন হয়েছে। আম্মা বলছিল যে তোমার জন্য কি ডাইকে নিয়ে সুন্দর করে একটা কথা কুমু রাখবা। আমি বলছি কি কথা? আর 2 বছর আগে কথাটা হয়েছে কি, আমি যেতে আবাদত বন্দেগী করি, তোমার জন্য কি আমি দুজকে যাব? এটা কি চাও? কেন? পরে বললো যে তুমি এগুলি ভিডিও করো। আর স্বাস্থ্য বোনেরা কি শিখাইছে আম্মারে, পরে ডুয়েট করে ছেলেরা না, হুম হুম পরে এই যে এই ছেলেরা তোমার সাথে ডুয়েট করে, তো এটার জন্য কি আমি দুজকে যাব না? মানে খুব মাইন্ড লাগছিল। আর এটা না খালি, আরো লাগছিল, আমি সব পরে ভিডিও কাটতে দিছি যা আসলে সব। আমি একটা লাইভ করছিলাম টিকটকে, করে বলছিলাম আমার যদি কেউ ডুয়েট করে থাকেন বলে টুলে সেভ করে থাকেন, আমি তো অপশন বন্ধ রাখছি, তাহলে দয়া করে সব কেটে দিবেন, রিমুভ করে দিবেন। তারপরে বলছে আর এই কি জানি ওই যে আহ, ধুৎ, বাঙালি বিক্রি করে না, হুম হুম ওইগুলি বিক্রি করে যে লোক আছে না, উনি আসছে, আসলে আমি দাঁড়ায় আছিলাম। কি জানি কি জানি বিক্রি করতেছে নাকি, ওখানে দাঁড়ায় আসছি। পরে বলতেছি এই মেয়েটা কেডা, আমার আরো আইডিয়া ছিল 4টা। পরে বলতেছি কি, এটা কি মুক্তা আপু না, টিকটক করে যে। খুব লজ্জাজনক বিষয়। তো আমার কাছে এটা মাথায় গেছে যে লোকটা আমার ভিডিও দেখে কত কি না মন্তব্য করছে, কত কি ভাবছে না, এটা আমার ব্রেনে গেছে যে অনেক কিছু খারাপ কিছু ইঙ্গিত দিতে, খারাপ কিছু ভাবতে পারে, ভালো কিছু ভাবতে পারে, সবাই যে খারাপ ভাববে তা না। তো ছেলেরা নেগেটিভটাই বেশি ভাবে, হুম হুম মানে একটা মেয়ের শরীরের অঙ্গ ভঙ্গ নিয়ে, মানে এটা আমার খুব খুব মাইন্ডে লাগছে। লোকটা অনেক বয়স আছিল, মধ্য বয়সের। মানে তোমার জঘন্য লাগছে আমার, মানে এই সারাদিন মাথা এটা ঘুরছে। তো এত ভিডিও তো আর এত আইডি তো একসাথে কাটা যায় না। তো আমি মনে হয় 1 মাস লাগছে যে এগুলি কালি, মানে প্রতিদিন কাটছি এরকম কাইটে কেটে সব আইডি গুলি প্রাইভেট করে দিচ্ছি। আর এই আইডিটা খালি আছে, এখন আমি খালি এই আইডিটার মধ্যে একটু ছবি টবি দিয়ে একটু মন চাই একটু শয়তানি করে কিছু লেখা লিখে ভিডিও বানাই, এতটুকু। কোনো সমস্যা নেই, এসব না করাই ভালো। হম। আর ফেসবুকে ব্লগ বানাইলে আমি হিজাব টিজাব পরে যে ড্রেসই পরি, মানে বোরকা পরি আর ওয়েস্টার্ন ড্রেস পরি, কিন্তু হিজাব টিজাব মাস্ক টাক্স পরে ভিডিও বানাই আর কি। ফেসবুকে কত ফলোয়ার? গরিবের ফেসবুক আইডি 2 দিন পরে পরে কিনলে কি জানি হ্যাঁ লয়ে জায়গা। ফেসবুক কোম্পানি সেট আপ সব আছে, কিন্তু তবু কয়দিন পরে পরে আমার আইডি জানি কি হয়ে যায়, কই যায় জানি কই জায়গা। আইডি জায়গা আর নাকি আবার কেমনে কেমনে মনিটাইজেশন? জানি হারাই। মনিটাইজেশন কোনটা? আইডি এই জায়গায়, আইডি যায় কেমনে? আইডি জায়গা এটা আইডি একদম ডিজেবল হয়ে গেছে একবার, আমি কিন্তু এটা বাদই। আবার কিছুদিন পরে আবার ডিজেবল হয়ে গেছে, আমি কিন্তু এটা তো শেষ, আর আসবে না। ও মা, হঠাৎ করে একদিন আমার একজনে ফোন দিয়ে বলতে, এই তোমার আইডি তো অ্যাক্টিভ দেখাইতেছে, কোথায়? আমি আইডিতে যাই দেখলাম, আচ্ছা তাহলে। এর মধ্যে আমি আরেকটা আইডি খুলে নিছি, ফলোয়ার হয়ে গেছে 6,000। এটা তার বাদ, পরে দিই এটা হয়েছে এটা হয়েছে, যাক আইসে আর কি করা। এখন বেশি চালাই না, বোমা লাগার পরে হ্যাং হয়ে গেছে, মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। একটু ভালো লাগে না ব্লগ টক তৈরি করা, এখানে যাওয়া একটু ভালো লাগে না।
আমি অনেক ঘুরতাম আগে। ভালো তো, ঘুরে তো ভালো, এই আর কি। ঘুরবেন, আনন্দ করবেন, তা না হলে হয়? না কোথাও যাই না। আচ্ছা রেখে দিয়ে ঘুমাই, কালকে কথা বলবো। এত তাড়াতাড়ি? হ্যাঁ এত তাড়াতাড়ি? একটু তো কথা বললাম না, আর একটু কয়টা বলেন। বাজে? 12টা 4 বাজে। আমি যে ঘুমের পাগল, আল্লাহ, বালতি করে পানি ঢেলে দিলে ঘুমাইলাম টের পাবো। আরে এত ঘুমাইলে কিভাবে কি করবেন? হ্যাঁ, এত ঘুমাইলে কাজ কাম কিভাবে করবেন সকালে উঠে? কিসের কাজ করে? এই সকালে উঠে এত কিসের কিছু, কাজ? সকালে উঠে কাজ করতে হয় না? কিসের কাজ করবো? রান্না বান্না সকালে উঠে? আসে না, লোক আসে না, তারা করে, আমার করতে হবে, এমন কোনো কথা আছে? আচ্ছা আচ্ছা, আপনি কি মানে ম্যারিড নাকি সিঙ্গেল? অবশ্যই, হ্যাঁ অবশ্যই ম্যারিড। আচ্ছা, মাই কিউট কিউট বেবি আছে। হাজবেন্ড কই থাকে? সেটা বাংলাদেশে থাকে না, বিদেশ থাকে, যে কোনো একটা দেশে থাকে। কোন দেশে? আছে আশেপাশে। সৌদি আরবে? ইন্ডিয়া। ইন্ডিয়া মানে না, ইন্ডিয়া বিদেশ? পার্শ্ববর্তী দেশে না? এটার বিদেশ? ওইখানে কি করে? এটাই তো। ওইখানে কি করে? না, ইন্ডিয়ার মানুষ যদি আমরা বাংলাদেশে এসে বলে আমি বিদেশে আছি, ওই দিকের মানুষকে ফোন করে, তাহলে আমাদের দেশের মানুষ কি বলবে? সে বিদেশে আছে। সেম টু সেম। না আচ্ছা, ওইখানে কি করে? এখানে জব করে। এটা ইন্ডিয়াতে জব আছে? আছে। হ্যাঁ, করে। ইন্ডিয়া কি কিছু করা যায় না? এটা একটা গাধার মতো কথা বলছেন। ইন্ডিয়ার মানুষ রাস্তাঘাটে থাকে, তো ইন্ডিয়াতে জব করবে কিভাবে? কে বলছে আজের কথা? ইন্ডিয়ার মানুষ রাস্তাঘাটে থাকবে কেন? ইন্ডিয়ার মানুষ জানেন, আমাদের এখানে একটা কি জানি দেখি, মানে এখানে কাপড়ের মিল আছে, কারখানাতে। আপনি একলা? আপনার ছেলের বউ আসে নাই? আয় নাই সময় আয়, ছেলেও আসে না? আরে আচ্ছা, ঘুমায় যান, ঘরে ভয় খাইবেন, আমরা বাড়ি থেকে শীত নিয়ে আসে রেখে দিই। ঘরে যে কথা বলা যায় না? না, ঘরে কথা বললে আর মানুষ আসে না, সেরকম ডিস্টার্ব হবে আরে না। আমার সমস্যা বাসায় নেই, যান, বাড়িতে টাকায় রুসে আমার দিকে সমস্যা নেই, করে যান। মহিলা। আছে না না সমস্যা নেই, না, করে ঘরে যান। না, ঘরে আরো মানুষ আছে, ঘুমাইতেছে না ওই রুমে তারা ঘুমায়, আমার বাসায় বাড়াইতে আছে। হেডফোন লাগাই আস্তে আস্তে কথা কথা বলে। বলি, বলবো যে উনি যদি কথা বলে রাত্রে, এত রাত্রে বাইরে আরে দাঁড়ায়। কে কি বলবে, এটা সবাই মনে মনে ভাববে। আপনার কি আপনার হাজবেন্ড আছে না? তাহলে তো ওরা কি ভাববে কার সাথে কথা বলছেন? যারা জানে হাজবেন্ডের সাথে কয় মিনিট কথা বলে, আমার বাসার প্রত্যেকটা মানুষের জানে। বেশি কথা বলি না, খুব কম কথা বলি। তাহলে আমার সাথে মাঝে মাঝে বলবেন। সার্বিয়া নিবেন? তাহলে বলবো। নিব, সময় হোক, সার্বিয়া না আর সময় হোক, সময় হোক, নিব। টমেটো গরম গরম ঠান্ডা জিনিস পছন্দ করি, সব গরম গরম পছন্দ করি। একদিনে সব খেয়ে ফেলতে চান না? না, খেয়ে ফেলতে চাই সেটা না, নিবেন। না, এটা তো আস্তে অবশ্যই আস্তে একটা, হবে। শোনেন, কত আমাদের বছর ভিতরে যদি একটা কত বন্ধুত্ব বছর ধরে সম্পর্ক আছে? হয়, আমি 4 বছর ধরে এখানকার নাগরিক, আমি পাসপোর্ট হোল্ডার। তো এটা থেকে অন্য দেশ যাওয়া যায় না? আমার এই দেশটা না পছন্দ না, কি লেগে আমি বলি আপনার কোন দেশটা আমার পছন্দ না? ফ্রান্স, সার্বিয়া, আর অনেক শর্ট না, খুব শর্ট, লন্ডন, কানাডা, এই দেশগুলি আমার একটা পছন্দ। আমার পছন্দ দেন আমার যার যেটা একটা রুচি, ছোটবেলা আমি যে সময় কিছু বুঝি না, এই সময় থেকে ইতালি অনেক বড় দেশ, যেমন অনেক বাঙালি আছে, এইটার জন্য আমার ভালো লাগে। থাইল্যান্ড, কয়েকটা দেশ আমার খুব 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 পছন্দের, বুঝছেন? না, ইটালিতে তো আরেকটা আছে আমি চাইলে যে কোনো সময় যাইতে পারি। ইটালিতে ওয়ান টাইম ব্যাপারে এটাই। যে রেলে ধরে যাওয়া যায়, 1-2 ঘন্টার ব্যাপারে, সরি, 4-5 ঘন্টা লাগে এখান থেকে ইটালি যেতে। ইটালি যেহেতু আপনার দেশের সমস্যা নেই। বাড়ি কুমিল্লা? হ্যাঁ, আপনার? কুমিল্লার ছেলেতে এমনি কথা বলেন। আমার বাড়ি কিশোরগঞ্জ। ও আচ্ছা, তাহলে কুমিল্লার যেহেতু আপনার বাড়ি, তাহলে আমি কুমিল্লার একটা ছেলের বিষয়ে কিছু কথা বলি। তো আমার বলেন। ফেসবুক ফ্রেন্ড, ঠিক আছে, নক দিছে, দিলে ভালো কথা। আমার নতুন আইডিতে, আমার আইডি তখন আইসিইউতে ছিল, মানে আমি যেটা মনে করি আইসিইউতে ছিল, তো আইডি তো ছিলই না আমার। তো নতুন আইডিতে অনেক পোস্ট করছি আমি, অনেক আমার ছবি দিয়া।
তো পরে ওইখানে নক দিছে, হাই আপু তো অনেকদিন দিছে, আমি দেখছি না, আমি মেসেজ বেশি রিপ্লাই মেসেঞ্জারে যাইলে তো 1000 মেসেজ আসছে, তো এত রিপ্লাই দেওয়া সম্ভব? দেখা একটু মানে মেসেজ গুলো আজব টাইপের লাগছিল, তো বিভিন্ন মানে প্রশ্ন করছিল, তো আমি রিপ্লাই দিছি। দেওয়ার পরে না ছেলে ছেলে বলতেছে আপনার সাথে একটু কথা বলতেছে। আমি বলি, হ্যাঁ ঠিক আছে, এখানে মেসেঞ্জারে ফোন দিলে কথা বলতে পারবেন, বলেন। তো আমি এই সময় যে ছেলের সাথে যেদিন কথা বলছি না, এদিন আমি কিন্তু এদিন রাত্রে কিন্তু কক্সবাজার যাবো আর কি, আমরা প্ল্যানে করছি যে আজকে রাতেই কক্সবাজার নাইটে কক্সবাজার যাবো। তো ছেলে বলতেছে, বললে আমি সময় কিন্তু রেডি হবো একটু পরে। পরে আমি কথায় কথায় বলে দিলাম আমি তো কক্সবাজার যাবো ভাই, আমি তো অনেক বিজি, আমি এরকম ভিডিও দিয়েছি, আপনার সাথে আমি আইসা পরে কথা বলবো এখান থেকে। তো সিরিয়াসলি তুমি কক্সবাজার যেতেছ? আমি কি হ্যাঁ। আপনার সিরিয়াসলি ছিল কক্সবাজার গেছে? আমি তো অবাক হয়ে গেছি, বলতেছে আচ্ছা তোমরা কি করো? আমি কই, আমি তো কক্সবাজারই ভাই, তো আমি তো সমুদ্রে, এখন আমরা গোসল করবো। বলতেছে কোন সাইডে? আমি বলছি সমুদ্রের মেন মানে মাথার এই মাথায় মাঝখানে আর কি, এই সাইডে। বিল্ডিং এর নাম বললাম যে বিল্ডিং এর সোজা। তো আর গেস্ট হাউসের নাম বললাম, এটা একটা বোকামি করছি, আমরা কোন গেস্ট হাউসে উঠছি এটা কই, একদম বোকামি করছি। আমরা তো সব ফ্যামিলি টিম গেছি, পুরা সবাই ফ্যামিলি 10-12 জন সবাই গেছে, বোনেরা গেছে, বান্ধবীরা গেছে, তারা গেছে। তো পরে বলার পরে না আমি তো মানে এটা ভাবছি যে ছেলে কি আর এনে আসবো, এটা তো মাথায় আসে নাই। না ছেলে না সত্যি সত্যি ওখানে গেছে, আমি পুরা শর্ট। এই কি কাদা নাকি আর বলেন তো? আরে ছেলে হয়তো ওইখানে আগে থেকেই ছিল বা কাছাকাছি ছিল, এই জন্য গেছে না আর কি। না না, ছেলের বাড়ি কুমিল্লা। ছেলে আমরা যেদিন গেছি না, আমরা তো নাইটে গেছি না, তো ওরা হয়তো প্রোগ্রাম করছিল যাইবো, ওই ছেলেটা মানে পরের দিন গেছি, এই দিনই না তো হ্যাঁ, পরের এরকমই দিন, হয়তো মানে তাদেরও আমরা ধরেন ইয়ে আজকে ছিল, হ্যাঁ, তাদের হয়তো প্রস্তুতি নিয়ে নেওয়া হ্যাঁ ছিল। মনে হয় জানি নাকি, আমার ছেলে বললো পাম দিল আর কি, ছেলে বললো যে আমি তো কোনো প্রস্তুতি নাই, তুমি গেছো এই জন্য। আমি আরে আপনারা তো আমি চিনি না ভাই, কেন এগুলো করতেছেন, এগুলো টেস্ট লাগাইতেছেন, আপনারা আমি চিনি না, একটু কথা বলছি, আপনি ওই ফোন দিয়েছেন কথা বলতে চাইছেন, আমি জানতে চাইছি এতটুকু, আপনার সাথে আমি ঘন্টাও কথা বলি নাই, বাকি 10 মিনিটও কথা বলি না, 2-3 মিনিট কথা বলছি। আপনি সিরিয়াস ভাই এখানে এসে আমার সম্পর্কে জানেন না, চিনেন না, কিছু না, এখানে চলে আসলেন। তো ছেলে না অবাক হয়ে গেছে, আমি ছেলে মানে ওই দিন যাই না, পরের দিন গেছে, আমরা তো 3-4 দিন ছিলাম। তো পরের দিন গেছে, ছেলে বললো কি আমি এত কষ্ট করে এই জায়গায় আসলাম আর তুমি আমার সাথে একটু কথা বলো না। আমি গাড়ি পাগল কি, এখানে আমি ফ্যামিলি টিম আসছি, আপনার সাথে কথা বলবো কেমনে? ছেলে না বলতেছে তোমার রুম নাম্বার কত, হ্যান তেন। আমি কই এনে কি এলাও করবো তোমার রুম নাম্বার ঢুকতে দিব নাকি? কি বেড়ারা যখন তুমি ঢুকবো অপরিচিত লোক, তখন তোমার জিজ্ঞেস করবে না যে এখানে কেন আসছেন? তো পরে কি ও পরিস্থিতি হইব? পরে না ছেলে কি মানে পরে ছেলে দেখছি, ছেলে মাশাআল্লাহ নায়কের মতো দেখতে। আমি কই, আল্লাহ বলো ছেলে করে কি? আমি দূরে দেখে দেখি চালু করে ফোন বন্ধ করে দিছে, আমি ছেলে গেছি না, কিন্তু সমুদ্রের পাড়েও যাইয়া ছেলে একটুকে লাগে ধরা পড়লাম না ওইখানে। আমি ছেলে দেখে লাগছি, ছেলে বসে আছে, তো আমি তো ছবি দেখছি না। তো তারপরে আমি কি করছি, সাইলেন্ট করে দিছি মোবাইল। মধ্যে আমার খুঁজে পাইবো হাজার হাজার মানুষ। আমি তো ভয় পাইছি, এবারে ছেলে দেখি, এবারে ছেলে 2 দিন দাঁড়ায় দিচ্ছে। আমি জানালা দিয়ে দেখছি, কিন্তু নিচে নামি ভয়ের না, এটা তো ভয়েরও কিছু, কত কিছু হয়, হ্যাঁ, দুর্ঘটনা হয়, অপরিচিত আমি মানুষ, চিনি না ভয়ের জানি না। ব্যাপার আমার না। মাইরে টেরে ফালাইতো যদি, আল্লাহ কত ভয় লাগে। থাক, এগুলো ইয়ে না করে ভালো। না এটাই তো একদিনের পরিচয়, তো বিশ্বাস করা এটা তো অনেক অনেক কিছু, বুঝেন না? আমি চিনি না, জানি না, আমি কেনই বা দেখা করবো সরাসরি, আমার সাথে লোক আছে। পরে ছেলে যদি বারবার ডিস্টার্ব করতো, নানা কথা বলতো, তো সমস্যা না। হ্যাঁ, এই কথা বলে আমি দেখি, এটার জন্য বললাম একদিনের পরিচয়, আমি তার সাথে চিনি না, আমি তারে বলিও নাই যে আসেন বা কি কিছু, আমি বলি নাই, কিছু বলি নাই। সিরিয়াসলি সে এখানে চলে গেছে, একবারে সামনে দাঁড়ায় গেছে, এটা কেমন মানে ব্যাপারটা কেমন না দেখতে? কিন্তু ছিল অনেক কিউট, লম্বা, অনেক লম্বা, গায়ের রং ফর্সা ছিল, অনেক সুন্দর ছিল। আচ্ছা লাইকে দিয়ে ঘুমাই দিবে কেন এত আমার জন্য তাড়াতাড়ি? কেন হ্যাঁ এত তাড়াতাড়ি কেটে দিবেন? কষ্ট লাইকে লাগবে দিবি। না? কষ্ট লাগবে না এত তাড়াতাড়ি? একটু তো কথা বলি নাই। আমি ধরবো কিসের কষ্ট? আরে মানুষ আছে, পরে কথা বলবো না, আমার বাসায় নেমে আছে, আরে খালা মানুষ, আছে, আপনি এমনিতে নাই। বাহিরে মেসেজ দাঁড়ায় কথা বলে সমস্যা কি? মেসেজ করি, মেসেজ করি। মেসেজ করলে ভালো লাগবে না।